ভিউয়ার্সদের, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে কোনো ফাইল বা ডকুমেন্টকে আরআর ফাইলে বা জিপ ফাইলে রূপান্তর করা যায়, অথবা আরআর ফাইল এবং জিপ ফাইল থেকে আনজিপ বা আরআর ফাইলকে আনআরআর করা যায়। প্রথমেই জেনে নেই যে আরআর বা জিপ ফাইল কেন প্রয়োজন হয়। আমরা অনেক সময় অনেক প্রয়োজনীয় ফাইল আমাদের বিভিন্ন সফটওয়্যার সেভ করে রাখি আমাদের কম্পিউটারে। ভাইরাস আক্রমণ করলে এসব ফাইল এবং সফটওয়্যারগুলো নষ্ট হয়ে যায়। জিপ বা আরআর করে রাখলে এগুলোতে ভাইরাস আক্রমণ করতে পারে না এবং ফাইলগুলো নিরাপদ থাকে। জিপ বা আনজিপ হচ্ছে কোনো সফটওয়্যার ইউজ না করে কম্পিউটার বাই ডিফল্ট দেয়া থাকে, সেটাই হচ্ছে জিপ বা আনজিপ। আর আরআর বা আনআর হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করে ব্যবহার করতে হয়। এই সফটওয়্যারটা হচ্ছে উইনরার সফটওয়্যার। দ্বিতীয়ত, আমরা অনেক সময় অনেককে জিমেলের মাধ্যমে কিংবা ড্রাইভের মাধ্যমে অনেক ফাইল বা ডকুমেন্ট শেয়ার করি। আরআর বা জিপ ফাইলে কনভার্ট করে নিলে আমরা সহজেই এই সকল ফাইল ডকুমেন্ট অন্য ড্রাইভে বা অন্য জিমেলে ট্রান্সফার করতে পারি এবং যাকে পাঠাচ্ছি তিনি সহজেই সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমাদের ডেস্কটপে অনেকগুলো ফাইল ডকুমেন্ট আছে। আমরা চাইলে একটা করেও জিপ আনজিপ করতে পারি, অথবা ফোল্ডার করেও করতে পারি। প্রথমেই দেখি সিঙ্গেল একটা ফাইল, মনে করেন এই একটা ডকুমেন্ট, এটাকে আমি জিপ করতে চাইছি। তাহলে ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে সেন্ড টু যে অপশনটি আছে এখানে ক্লিক করলে দ্বিতীয় যে অপশনটি কম্প্রেসড জিপ ফোল্ডার, এটাতে যদি আমরা মাউসের লেফট ক্লিক করি তাহলে ডকুমেন্টের একটি জিপ ফাইল তৈরি হয়ে গেল। এখন দেখব এই জিপ ফাইলটি আমরা কিভাবে আনজিপ করতে পারি। তার জন্য আমরা পূর্বের যে ফাইলটি আছে সেটি আমরা ডিলিট করে দিই, না হয়তো এটার উপরে ওভারলে আউট হবে। তো আমরা আনজিপ ফাইল যে ফাইলটি, তাতে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট ফাইল নামে যে অপশনটি আছে এটা যদি আমরা ক্লিক করি ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে আর ফাইল আকারে, এবং এক্সট্রাক্ট হেয়ার যদি ক্লিক করি তাহলে এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমরা এক্সট্রাক্ট ফাইল দিলাম, সেই ক্ষেত্রে এক্সট্রাক্ট অ্যান্ড রিপ্লেস ফাইল, অর্থাৎ এই ফাইলটি যদি পূর্বে এখানে থাকে তাহলে সেটা রিপ্লেস হবে। আমরা ওকে বাটনে ক্লিক করতে পারি। আমরা সেটা কোথায় রাখতে চাচ্ছি সেখানে আমরা সেই ফোল্ডারটি দেখিয়ে দিতে পারি। আমরা ডেস্কটপ দেখাচ্ছি, ওকে। এখন এই যে ফাইলটি আনজিপ হয়ে গেল, আমরা জিপ ফাইলটি আবার ডিলিট করে দিই। তো এভাবে আমরা জিপ থেকে আনজিপ এবং আনজিপ থেকে জিপ করতে পারি। এখন দেখি আমরা একাধিক ফাইল কিভাবে আনজিপ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের যে কোনো একটা আমরা নাম দিতে পারি, মনে করুন নাম দিলাম জিপ। তারপরে আমরা যে যে ডকুমেন্ট, মনে করুন আমি কয়েক ধরনের ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল, মনে করুন এইটা, মনে করুন এইটা, এই চারটা ফাইল আমি এটাতে নিয়ে আমি এখানে এই ফোল্ডারের ভিতরে চারটা ডকুমেন্ট রাখলাম। এখন আমরা এই ফাইলটাকে আনজিপ করব।
আনজিপ করব। এই ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে আমরা যদি সেন্ড টু অপশনে ক্লিক করে কম্প্রেসড বাটনে ক্লিক করি, তাহলে এই ফোল্ডারটাও আপনার লিখে যাবে। এখন আমরা এটা যদি এখন আনজিপ করতে চাই, তাহলে আমরা পূর্বের ফাইলটি ডিলিট করে দিলাম। এটা রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট ফাইল অপশনে ক্লিক করলেও আমাদের এটা ফাইল আকারে এক্সট্রাক্ট হবে। আমি কোথায় রাখতে চাচ্ছি, ডেস্কটপে রাখতে চাচ্ছি। ডেস্কটপে আমরা ওকে বাটন ক্লিক করলাম, ফাইলটি আনজিপ হয়ে গেল। এখন আমরা জিপ ফাইলটি ডিলিট করে দিই। এভাবে আমরা যে কোনো ফাইলকে জিপ এবং আনজিপ করতে পারি। তো আমরা কিভাবে এখন RR করব? RR যদি করতে চাই, এরকম যে কোনো একটি ডকুমেন্ট ফাইল, এটাকে আমি RR ফাইলে কনভার্ট করতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এই যে অ্যাড টু আনজিপ এটাতে যদি ক্লিক করি, তাহলে এখন আমরা RAR ফাইল কনভার্ট করতে পারবো, জিপ ফাইলে কনভার্ট করতে পারবো। আমরা চাইলে এটাতে পাসওয়ার্ডও সেট করতে পারবো। তো সেট পাসওয়ার্ড মনে করুন একটু পাসওয়ার্ড দিলাম 12345, এন্টার পাসওয়ার্ড 12345, কি করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, ওকে দিলাম, অর্থাৎ এটা এখন রার ফাইলে রূপান্তর হলো। তো এখন যদি আমি এই রার ফাইলটাকে কাউকে পাঠাই এবং সে যদি ওপেন করে, সেই ক্ষেত্রে এখানে যদি রাইট বাটন ক্লিক করে এই যে এক্সট্রাক্ট ফাইল দেয়, সেই ক্ষেত্রে এটা আমি কোথায় নিতে চাচ্ছি, মনে করুন ডেস্কটপে। আমি যদি ওকে বাটনে ক্লিক করি, আমার এখানে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড যদি দেওয়া হয়, তাহলে এটা ওপেন করা যাবে, পাসওয়ার্ড ছাড়া ওপেন করা যাবে। যদি আমি পাসওয়ার্ড পাঠানোর সময় পাসওয়ার্ড না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা ওকে দিলাম। ওকে দেওয়াতে আমাদের এই ডকুমেন্ট ফাইলটি আবার পুনরায় আনরার ফাইলে রূপান্তর হলো। একইভাবে আমরা একটা ফোল্ডারও রার ফাইলে রূপান্তর করতে পারি। দেখি কীভাবে আমরা ফোল্ডারকে রার ফাইলে। এই ছিল আমাদের আগের কয়েকটি ডকুমেন্ট সহ তৈরিকৃত একটা ফোল্ডার। এখন আমরা এই ফোল্ডারটিকে রার ফাইলে রূপান্তর করব। একইভাবে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তো এখানে অ্যাড টু আনজিপ বাটনে ক্লিক করি, তাহলে এখন আমরা রার করতে চাইলে এখানে ওকে দিলে রার হয়ে যাবে, আর জিপ দিলে এখানে ওকে দেওয়ার পর এটা জিপ ফাইলে রূপান্তর হবে। তো আমরা রার ফাইলে দিলাম, এবং আমি যদি পাসওয়ার্ড সেট করতে চাই, তাহলে পাসওয়ার্ড দিতে পারি। তো আমরা এখানে পাসওয়ার্ড সেট করি, মনে করুন 45612। পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করতে হবে 45612। আমি যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে ফাইলটি রার বাটনে কনভার্ট হয়ে গেল। এখন আমরা একসাথে অনেকগুলো ফাইল যে কাউকে পাঠাতে পারি, মেইলের মাধ্যমে অথবা ড্রাইভে। আমরা এখন দেখব এই রার ফাইলটিকে, ফোল্ডারটিকে কিভাবে আবার আমরা আনরার ফাইলে রূপান্তর করতে পারি। আমরা এই কারণে পূর্বের যে ফোল্ডারটি ছিল সেটি ডিলিট করে দিই। এখন আমরা রারকৃত ফাইলটিকে রাইট বাটন ক্লিক করলে এখানে এক্সট্রাক্ট ফাইল বাটনে ক্লিক করলেও হবে, আবার আপনি যদি ডাবল ক্লিক করেন তাও আপনি করতে পারবেন। তো আমি এটাকে এখন আনজিপ করব, এই কারণে অ্যাডভান্স অপশন থেকে আমি পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিতে হবে। আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিলাম, এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পর ওকে দিলাম। ওকে দিলে এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেবেন 45612। এখানে আমাদের ফাইলটি পুনরায় আনরার ফাইলে রূপান্তর হলো। আমরা পূর্বে রারকৃত ফাইলটি ডিলিট করে দিই। দেখুন এখন আমি যদি এই ফাইলটি ওপেন করি, তাহলে এটার ভিতরে আমরা আমাদের যে
ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টগুলো দেখতে পাবো। এভাবে আমরা রারকৃত ফাইল আনরার ফাইলে রূপান্তর করতে পারি। অনেকের কম্পিউটারে এরকম শো নাও করতে পারে, সেক্ষেত্রে একটা চেইন সিস্টেম দেখাতে পারে। এখন আমরা দেখি যে কিভাবে আমরা কোনো একটি রার ফাইল বা জিপ ফাইল কাউকে সেন্ড করতে পারি। তো আমরা যদি কাউকে রার ফাইল বা জিপ ফাইল সেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো একটা ফোল্ডার যদি দিই, কাউকে পাঠাতে হলে একটা একটি করে দিতে হবে। আর যদি একসাথে আমরা অনেকগুলো ফাইল দিতে চাই, সেক্ষেত্রে রার ফাইলে বা জিপ ফাইলে কনভার্ট করার মাধ্যমে আমরা এখানে করতেছি জিপ ফাইল। জিপ ফাইল সিলেক্ট করে দিলে এটা আপলোড হয়ে গেল। আপলোড হতে যতক্ষণ সময় লাগে, ফাইলের সাইজ যত বড় হবে আপলোড হতে তত বেশি সময় লাগবে। তারপরে আমরা এটা যে কাউকে সেন্ড করতে পারবো। সে একইভাবে ওইখান থেকে ডাউনলোড করে, যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিয়ে সেটা আনরার বা আনজিপ ফাইলে রূপান্তর করে নিতে পারবে। এই ছিল আজকের আমাদের ভিডিও। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং নতুন কোনো ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনি সহজেই তা দেখতে পাবেন। ধন্যবাদ ভিউয়ার্স।